আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কে না চায় জীবনটাকে উপভোগ করতে? কে না চায় সে যেন জীবনেও কোনো বিপদ-আপদের সম্মুখীন না হয়? মানুষ মাত্রই এমন, সে চায় উত্তমভাবে জীবনযাপন করতে, কোনো বিপদ-আপদের সম্মুখীন না হতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে কি কি কাজ করলে, কোন আমল করলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। দর্শক, কোন আমল করলে বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়া যায়, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়, আজকে এমন একটি আমল আপনাদের সঙ্গে শেয়ার করব। সূরা হুদের ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله। আল্লাহ তাআলা বলেন, وأن استغفروا ربكم, হে আমার বান্দারা, তোমরা তোমাদের প্রভুর কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। ثم توبوا إليه, এবং তার কাছেই তোমরা তওবা করো, তার কাছেই তোমরা ফিরে যাও। তাহলে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন? ইউমাত্তিআকুম মাতাআন হাসানান, তিনি তোমাদের উত্তম জীবন উপভোগ করতে দিবেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ, এবং প্রত্যেক অধিক আমলকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সওয়াব দান করে দিবেন আখিরাতের মধ্যে। তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জীবন উপভোগ করতে দিবেন, অনেক নাজ নিয়ামত দান করবেন, এবং আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নিয়ামত দান করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি সবসময় ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, হাঁটা চলা কথাবার্তায় সে সব সময় স্মরণ হলেই সে ইস্তেগফার পাঠ করবে, তাহলে কি হবে? মান নাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সদা সর্বদা ইস্তিগফার পাঠ করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান, প্রত্যেক বিপদ থেকে আপদ থেকে তাকে নিষ্কৃতির পথ বের করে দিবেন, বিপদ আপদ থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজান, এবং দুশ্চিন্তা থেকে তাকে রেহাই করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, 3য় নাম্বার হচ্ছে তাকে এমন স্থান থেকে, এমন উৎস থেকে তাকে রিজিক দান করবেন সে ভাবতেও পারবে না। অভাবনীয় তাকে রিজিক দান করবেন, সে চিন্তাও করতে পারবে না। এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুতরাং আমরা যদি সব সময় ইস্তিগফারের আমল করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু বললেও চলবে, অথবা আরেকটু বড় করে বলতে পারি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে আমরা এই সুমহান ফজিলতটা পেয়ে যাব। ছোট্ট একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার একজন পরম শ্রদ্ধাভাজন উস্তাজ মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, ওনার কাছে আমরা রাহমানিয়ায় কয়েকটি কিতাব পড়েছি। তার মধ্যে একটা হচ্ছে তাফসিরে জালালাইন। উনি জালালাইন শরীফের একটি আয়াতে তাফসির করতে গিয়ে বলেন যে আমরা প্রায় 17 থেকে 18 বছর যাবৎ আমাদের কোনো সন্তান হচ্ছিল না। যখন আমরা এই হাদিস শরীফটা আমরা দেখি, আবু দাউদ শরীফের এই হাদিসটা, তখন আমরা চিন্তা করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটাও একটা নিয়ামত, এটাও তো একটা রিজিক, সন্তানও তো একটা রিজিক। তো আমরা তখন দুজনেই, স্বামী স্ত্রী, আমরা দুজনেই আমরা সব সময় ইস্তেগফার আমলটা করতে থাকলাম। আস্তাগফিরুল্লাহ, সময় পেলে আমরা ইস্তেগফার পাঠ করতাম। আল্লাহর কি অনুগ্রহ, কিছুদিনের মাথায়, মাত্র কয়েক মাসের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 17-18 বছর পর আল্লাহ আমাদেরকে সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। আমরা হুজুরের মুখ থেকে এই কথাটা শুনে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম, আমরা অভিভূত হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। এজন্য প্রিয় ভাই বোন, আমরা যারা, আপনারা যারা সন্তানহীনতায় ভুগছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা করছেন আল্লাহ যেন আমাদেরকে সন্তান দান করেন, আপনারা প্রত্যেকেই কিন্তু এই আমলটি করতে পারেন, সবসময় ইস্তিগফার পাঠ করতে পারেন। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত নিয়ামত দান করবেন এবং বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ কবুল করুন, আমিন।